হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আমি যেটা তোমাদের গতদিন আমি পার্ট 3 অবধি করেছি, আজকে হবে পার্ট 4, অর্থাৎ ন্যারেশনের পার্ট 4। আমি প্রত্যেকটা চ্যাপ্টার ডিটেলস ব্যাখ্যা করে তোমাদের আমি বলে দিচ্ছি। আজকে হবে ন্যারেশনের পার্ট 4। দেখো এই জিনিসগুলি, এই যে পরিবর্তন, ন্যারেশন যখন করবে তাদের পরিবর্তনগুলি দেখো। নাও থাকলে হবে দেন, দিস থাকলে হবে দ্যাট, টিএসিএসি দিস হবে দোজ হবে, হেয়ার হবে দেয়ার, এগো হবে বিফোর, টুডে হবে দ্যাট ডে, টুমোরো হবে দ্য নেক্সট ডে, ইয়েস্টারডে দ্য প্রিভিয়াস ডে বা দ্য ডে বিফোর, লাস্ট নাইট হচ্ছে দ্য প্রিভিয়াস নাইট অর দ্য নাইট বিফোর। এই পয়েন্টগুলো তোমরা মুখস্থ করে রাখবে। যখন তোমরা ন্যারেশনের সেন্স পরিবর্তন করবে, এই পরিবর্তন নিয়মগুলো এখন আমি তোমাদের উদাহরণের সাহায্যে সব বলে দিব। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখবে, কোনো স্কিপ করবে না। তাহলে তোমরা আজকে এইটাও কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স, এটা আমি করাবো। অ্যাসার্টিভ সেন্টেন্স হয়তো এই পার্টের পরে শেষ হয়ে যাবে, তারপরে এই পার্টের শেষ হওয়ার পর আমি তোমাদের টাস্ক দিব, তোমরা টাস্ক বাড়িতে করবে। তাহলে ভিডিওটা, ক্লাসটা এই পার্ট 4-এর যে ন্যারেশনে আমি করাবো, এগুলো আমি এখন তোমাদের সামনে দিচ্ছি। দেখো বন্ধুরা, এখানে যে পার্ট 4-এর যে ভিডিওগুলো আমি এখন দিব, এখানে আজকে আমি 10টা করাবো, 10 রকমের নিয়মের করাবো। তারপরে তোমাদের আমি এক্সারসাইজ দিব, তোমরা বাড়িতে এগুলো করে আসবে, মানে বাড়িতে প্র্যাকটিস করবে। তারপর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব। ফেসবুকে তোমরা প্রচুর পরিমাণে শেয়ার করবে। দেখো, জন বলেছিল আই এম বিজি নাও, এটা কিন্তু পাস্ট টেন্স। তাহলে কি হবে এখানে? জন সেড। এই যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্সের নিয়ম হচ্ছে কমা এবং ইনভার্টেড কমা তুলে দিয়ে দ্যাট বসাবে। আইটা হচ্ছে ফার্স্ট পারসন, এটা হচ্ছে জনেরই বক্তব্য। তাহলে জন মানে তো হি। আইটা কি করে? আইটা তো এখানে প্রোনাউন। এই প্রোনাউনটা অর্থাৎ ফার্স্ট পারসন প্রোনাউন, এটা সাবজেক্টকে ডিনোট করে, সাবজেক্ট হচ্ছে জন, এই জন্য হি হবে। আর এটা যেহেতু পাস্ট টেন্স, এই জন্য এমটা হবে ওয়াজ। তাহলে হিয়ের পরে ওয়াজ বসে, ওয়াজ বিজি। নাওটা কি হবে? নাওটা হবে দেন, THEN, দেন। তারপরেরটা দেখো, হি সেড, সে বলল। কি বলল? আই হ্যাভ সিন দিস গার্ল। বললো কি? আই হ্যাভ সিন, আমি দেখেছি এই বালিকাটিকে। এটা হচ্ছে আমি বিজি, আমি ব্যস্ত। এটা দেখো, হি সেড, সে বলল, ইনভার্টেড কমা তুলে দিয়ে দ্যাট বসালাম। আইটা কি? আইটা হবে হি, কারণ সাবজেক্ট এখানে প্রোনাউন তো আই, এই প্রোনাউনটা ডিনোট করে সাবজেক্টকে, অর্থাৎ ফার্স্ট পারসন সাবজেক্টকে ডিনোট করে হি। এটা যেহেতু পাস্ট টেন্স, তাহলে হবে হ্যাড, হবে হ্যাভটা হ্যাড হবে। আর সিন দিস আছে, দিস মানে হবে দ্যাট, হবে দ্যাট গার্ল। এই যে আমি যে তোমাদের পরিবর্তনগুলি লিখিয়েছিলাম, যে ন্যারেশনে যে পরিবর্তন করতে হয়, দিস, দ্যাট, নাও, দেন, এগুলো। তারপরেরটা দেখো, তারপরেরটা হচ্ছে কি? তারপরেরটা কি আছে? আই সেড, আমি বলেছিলাম, দিস ম্যাঙ্গোস আর সুইট। তাহলে কি হবে? আই সেড, আমি বলেছিলাম, ইনভার্টেড কমা তুলে দিয়ে দ্যাট কনজাংশন বললাম, যেটা অ্যাসার্টিভের নিয়ম। দিস আছে, এটা হবে দোজ, THOAC, দোজ ম্যাঙ্গোস, MANGOES, জোস। আর হচ্ছে প্রেজেন্ট টেন্স, আমার আছে পাস্ট টেন্স, তাহলে আমাকে পাস্ট টেন্সে করবে, তাহলে ওয়ার হবে। দোজ ম্যাঙ্গোস ওয়ার সুইট। তাহলে কি হলো? আই সেড দ্যাট দোজ ম্যাঙ্গোস ওয়ার সুইট। তারপরেরটা, হ্যালো গাইস, 4 নাম্বারটা দেখো। 4 নাম্বারটা হচ্ছে, দেখো আমার এই অ্যাসার্টিভের যে ন্যারেশন করাচ্ছি, এইটাই হয়তো আজকে শেষ পার্ট। এরপরে যদি তোমাদের কোনো কনফিউশন থাকে, তোমরা আমাকে কমেন্টস করে জানাবে। পরবর্তী
আগে আমি এটা হচ্ছে অ্যাসার্টিভ শেষে বলে ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ এবং এক্সক্লেমেটরি, এগুলো আমি স্টেপ বাই স্টেপ করাবো। তোমাদের যদি কারো কনফিউশন থেকে থাকে আমাকে জানাবে। পরবর্তীকালে আরও আমি হার্ডার প্রবলেম দেখাবো। দেখো এখন হি সেড টু, এই যে সেড টুটা চেঞ্জ হয়ে দেখো এখানে অবজেক্ট আছে, অবজেক্ট থেকে আলাদা নিয়ম, তাহলে হি হবে। সেড টুটা কী হবে? সেড টুটা হবে টোল্ড। হি টোল্ড মি, সে আমাকে বলেছিল। কি বলেছে? ইনভার্টেড কমা তুলে দিয়ে দ্যাট বসাবে। আইটা হচ্ছে সাবজেক্ট অর্থাৎ প্রোনাউন। এই যখন ফার্স্ট পারসন থাকে তখন সাবজেক্টকে ডিনোট করে অর্থাৎ হি হবে, হি। এটা দেখো এটা আছে ফিনিশড পাস্ট ইনডিফিনিট, এটা এখানে আছে পাস্ট টেন্স, তাহলে এটা হবে পাস্ট পারফেক্ট, তাহলে হবে হ্যাড ফিনিশড। এগুলো আমি সব বলেছি আগে, ওই আগের আমার 1, 2, 3, 4 3টা ভিডিও আছে, ওগুলো তোমরা দেখে নিবে, তাহলে তোমরা বুঝতে পারবে। হি হ্যাড ফিনিশড দ্য ওয়ার্ক, এখানে আছে দ্য ওয়ার্ক লং, এগো আছে, এগো থাকলে হবে বিফোর, লং বিফোর। তাহলে কী হলো? হি টোল্ড মি দ্যাট হি হ্যাড ফিনিশড দ্য ওয়ার্ক লং, এগো থাকলে হবে বিফোর। তারপর একটা দেখো হরি সেইড, হরি বলেছিল দ্য বয় ইজ হেয়ার, এটা কী হবে? তাহলে হরি কী হবে? হরি সেইড। দেখেন দ্য বয়, এটা কিন্তু আর এখানে প্রনাউন না, তাহলে কী হবে? নাউন আছে, তাহলে দ্য বয় সেড দ্যাট, দ্য বয় এটা হচ্ছে পাস্ট টেন্স, তাহলে এটাও পাস্ট হবে, ওয়াজ হবে, ওয়াজ। হেয়ার আছে, হবে দেয়ার, THERE, হেয়ার দেয়ার। তাহলে হরি সেড দ্যাট দ্য বয় ওয়াজ দেয়ার। তারপরটা দেখো 6 নম্বরটা কি আছে? হি সেড, সে বলেছিল আলি মে কাম টুমোরো, তাহলে এইটা কিন্তু এইটা হচ্ছে তোমার মোডাল অক্সিলারি ভার্ব, আর এটা হচ্ছে মেন ভার্ব। তাহলে মোডাল থাকলে মেটা হবে মাইট, তাহলে হি সেড, যেহেতু এটা পাস্ট টেন্স এটাও পাস্ট হবে, হি সেড দ্যাট। এই আলি দেখো নাউন, নাউনে কোনো পরিবর্তন হবে না, নাউন। মে আছে, মাইট হবে, মাইট কাম। টুমোরো তো হবে দ্য নেক্সট ডে, দ্য নেক্সট ডে, বা নেক্সট ডের বদলে আরেকটা হতে পারে। তারপরেরটা দেখো, হ্যালো বন্ধুরা, দেখো নাম্বার 7, এটা কি আছে? যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তোমরা লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করবে। ফেসবুকে তোমরা শেয়ার করে দিবে। দেখো গোপাল সেট, গোপাল বলেছিল, কি বলেছিল? টুডে ইজ এ ফাইন ডে, তাহলে কি হবে এখানে? গোপাল সেইট, এটা আছে, দেখো এটা হচ্ছে দ্যাটটা এখানে কনজাংশন হবে, যেটা আমাদের নিয়ম। আচ্ছা, তারপরে কি হবে? টুডেতে আমরা কি লিখব? টুডে হবে, টুডেটা কি লিখব? সেড দ্যাট, টুডেটা, এই টুডেকে আমরা লিখতে পারি, এই দ্যাট তো কনজাংশনের দ্যাট, আর এই দ্যাট হচ্ছে এই দ্যাট, টুডে মানে দ্যাট ডে, এই টুডে মানে দ্যাট ডে হয়ে গেল। ইজ আছে, পাস্ট টেন্সে আছে সেট যদি পাস্ট টেন্স হয় তাহলে ইজটা হবে ওয়াস হবে ফাইন ডে। তাহলে গোপাল সেড দ্যাট দ্য ডে ওয়াস ফাইন ডে। তারপরেরটা কি আছে? 8 নাম্বারটা আছে কি? মোহন সেট, তাহলে কি হবে? মোহন তো এখানে মোহনই লিখব, মোহন সেট দ্যাট। আছে, আইটা হচ্ছে সাবজেক্ট কি করে? অর্থাৎ ফার্স্ট পারসন সাবজেক্টকে ডিনোট করে, তাহলে হবে হি। উইল আছে, উড হবে, কারণ কি? কারণ হচ্ছে এটা পাস্ট টেন্স, উড হবে। গো টু ডেলি, টুমোরো দ্য নেক্সট ডে, টুমোরো হচ্ছে দ্য নেক্সট, NEXT, নেক্সট ডে, নেক্সট ডে, টুমোরো দ্য নেক্সট ডে। পরেরটা দেখো, পরেরটা কি আছে? রমেন সেট, তাহলে কী বলে আমি লিখলাম এখানে? রমেন সেট, রমেন বলেছিল, দ্যাট হবে কনজাংশন, তারপরে আইটা আছে সাবজেক্টকে ফার্স্ট পারসন সাবজেক্টে ডিনোট করে, তাহলে হবে হি।
ওয়েন্ট আছে, এটা হচ্ছে পাস্ট টেন্স, এটাও পাস্ট টেন্স, এখানে পাস্ট থাকলে এটা হবে পাস্ট পারফেক্ট, তাহলে হবে হ্যাড হবে, হ্যাড গন হবে, গোয়েন গন, হ্যাড গন টু দ্য সিনেমা, CINEMA, লাস্ট নাইট হবে দ্য প্রিভিয়াস নাইট, PREVIOUS, প্রিভিয়াস নাইট, NIGHT, দ্য প্রিভিয়াস নাইট। দ্য প্রিভিয়াস নাইটও বলতে পারো, বা দ্য নাইট বিফোরও বলতে পারো। 10 নম্বরটা দেখো, 10 নম্বরটা হচ্ছে হি সেড, সে বলেছিল, দেখো একবারে করি, হি সেড, তারপর হবে দ্যাট, দিসটা হবে THAT, দ্যাট হবে, এখানে দেখো পাস্ট টেন্স, এখানেও পাস্ট টেন্স, তাহলে পাস্ট হলে হবে পাস্ট পারফেক্ট, তাহলে কী হবে হ্যাড হ্যাপেন্ড, HAPPENED, হ্যাজ হ্যাপেন্ড, yesterday, দ্য প্রিভিয়াস ডে, দ্য প্রিভিয়াস না, PREVIOUS, দ্য প্রিভিয়াস ডে বা ডে, এখানে হচ্ছে দ্য ডে বিফোরও এখানে বলতে পারো। এখানে তোমাদের দ্য ডে বিফোর, এখানে দ্য ডে, এখানে প্রিভিয়াস ডে বলতে পারো, কিংবা দ্য ডে বিফোর তো বললাম এটা। তাহলে তোমাদের ভিডিওটা ভালো লাগলে পরে লাইক, শেয়ার, কমেন্টস করবে এবং ফেসবুকে তোমরা হিউজ পরিমাণে শেয়ার করবে। থ্যাংক ইউ আজকের জন্য। পরবর্তী ভিডিওর জন্য তোমরা রেডি হয়ে থাকো, তোমরা সাবস্ক্রাইব করবে। তাহলে পার্ট 4 আজকে করলাম, পার্ট 4, পার্ট 5-এর জন্য তোমরা রেডি হয়ে থাকো। থ্যাংক ইউ।